আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 9.1-এর 25 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 25 নম্বর আমাদের যে সৃজনশীল কোশ্চেনটা দেওয়া আছে আমরা কত সহজে এটা সমাধান করতে পারি। তাহলে আমরা দেখো ইতিমধ্যে কিন্তু আমরা 1 থেকে 24 অর্থাৎ আমাদের যে বইয়ের যে প্রবলেমগুলো ছিল সবগুলো সমাধান করে ফেললাম। আর 25 নম্বরটা হচ্ছে আমাদের একটা সৃজনশীল কোশ্চেন, তাই না? অর্থাৎ আমাদের যে বইয়ের যে ধারণাগুলো পাইলাম সেগুলো থেকে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসবে। এটাও আমাদের বোর্ড পরীক্ষার কোশ্চেন। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের একটা কোশ্চেন। তোমরা যারা ময়মনসিংহের পরীক্ষার্থী দেখবা যে ময়মনসিংহ বোর্ডেও তোমার এই কোশ্চেনটা আসলে একবার। তো দেখো এই কোশ্চেনটা আমরা কত সহজে সমাধান করতে পারি। তাহলে আমাদের ক নাম্বার যেটা বলছে, দেখো ক নাম্বারটাও কিন্তু আমাদের বইয়ের একটা ম্যাথ, তাই না? বইয়েরই আমাদের একটা ম্যাথ। দেখো ক নাম্বারে বলছে কসেক এ প্লাস কট এ এর মান কত সেটা নির্ণয় করো। আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি কসেক এ মাইনাস কট এ সমান 1/x, ঠিক না? অর্থাৎ দেখো কসেক এ মাইনাস কট সমান 1/x আর কসেক এ প্লাস কটের মান কত সেটা বের করতে বলছে। অর্থাৎ দুইটা একই রাশি, শুধু খালি এখানে মাইনাস এখানে প্লাস, তাই না? এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা অনেক সমাধান পাবা আর কি। আবার এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে, তাই না? এটার অ্যান্সার কিন্তু আমরা মুখে মুখে বলে দিতে পারি, ঠিক না? অর্থাৎ এই যেটা দেওয়া থাকবে তার উল্টোটা যখন বের করতে বলে জাস্ট এটাকে উল্টে দিলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ আমাদের এটার অ্যান্সার হবে এই এক্সটা উপরে চলে যাবে আর ওয়ানটার নিচে চলে আসবে। অর্থাৎ এক্সকে যদি আমরা তোমার 1 দ্বারা ভাগ করি তাহলে দেখো এক্সই হবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে এক্স। হ্যাঁ, আমরা দেখো এটা প্রমাণ করে দেখি যে আমাদের এক্স হয় কিনা। হ্যাঁ, তাহলে আমাদের ক নাম্বার যেটা বলছে আমরা লিখবো, দেওয়া আছে। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটা লিখে ফেলবো। যে দেওয়া আছে আমাদের কি দেওয়া ছিল উদ্দীপকে সেটা একটু লিখি যে কসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x, এটা আমাদের দেওয়া ছিল, ঠিক না? আর আমাদের বের করতে বলছে কসেক এ প্লাস কটের মান, যেটার মান এক্স হবে আমরা জানি আগে থেকেই। তো এরপরে আমরা লিখবো যে আমরা জানি, দেখো আমরা জানি কসেকের সাথে আর কটের সাথে আমাদের একটা সম্পর্ক আছে স্কোয়ারের। যে আমরা জানি যে তোমার হচ্ছে কসেক স্কোয়ার এ মাইনাস তোমার হচ্ছে কট স্কোয়ার এ সমান হচ্ছে 1। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এটা আমাদের বইয়ে লেখা আছে যে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কত 1। এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে সর্বপ্রথম। এরপর দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, তাই না? যেখানে এ হচ্ছে কসেক এ, বি হচ্ছে কট এ। তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি যে এ প্লাস বি, এ হচ্ছে কসেক এ প্লাস বি হচ্ছে আমাদের কট এ। তাহলে আমরা এ প্লাস বি লিখে ফেললাম। এখন কি লিখতে হবে? এ মাইনাস বি। তাহলে কসেক এ মাইনাস তোমার হচ্ছে কট এ হয়ে গেল, সমান আমাদের 1 দেওয়া ছিল, লিখে ফেললাম। এরপর দেখো আমাদের এটার মান আমাদের বের করতে বলছে আর এটার মান আমাদের দেওয়া আছে, ঠিক না? তাহলে যেটার মান বের করতে বলছে সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, তাহলে যা ছিল আমরা তাই লিখলাম দেখে দেখে। এখন এটার পরিবর্তে আমাদের দেওয়া আছে 1/x, তাহলে আমরা এখানে ইন্টু 1/x বসে ফেলবো সমান 1, ঠিক না? হ্যাঁ, তো দেখো এখন আমাদের এটার মান বের করতে বলছে, তাহলে এটা থাকবে এখানে যে কসেক এ প্লাস কট এ। দেখো এখন এটার মান যেহেতু বের করতে বলছে আর এটার সাথে গুণ আকার আছে, তাই না? তার মানে এটা একটা আমাদের ভগ্নাংশ, আবার এখানে আছে 1 আছে। আমরা জানি কোন একটা সংখ্যার নিচে মনে মনে একটা 1 থাকে, ঠিক না? এখন দেখো আমরা আড়াআড়ি গুণ করতে পারি, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, এটা থাকবে এরকম। এখন এটার সাথে এটা আমরা আড়াআড়ি গুণ যদি করি, দেখো এক্সের সাথে যদি 1 গুণ করি তাহলে ডান পাশে যায় 1-এর সাথে এক্স গুণ করলে এক্স হয়। আর এই 1-এর সাথে যখন তুমি 1 গুণ করবা তাহলে 1 হবে, আর নিচে আমাদের 1 দিতে হবে। তার মানে কি এক্সকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এক্সই হবে না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং তোমার হচ্ছে কসেক এ প্লাস কট এ সমান হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা প্রথমে বলছিলাম এক্স হবে, তাহলে এমসিকিউতে যখন আসবে তখন তো আমরা খুব সহজেই অ্যান্সারটা এক ঝলকেই দেখে আমরা বলে দিতে পারবো, কিন্তু যখন আমাদের কতে আসবে 2 মার্কের জন্য তখন তো আর শুধু অ্যান্সার লিখলে হবে না, তো এই প্রসিডিওর আমাদের ফলো করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো এটা ছিল আমাদের ক। এখন আমরা খ নাম্বারটাও সমাধান করে ফেলি। খ নাম্বারটাও আমাদের ইজি একটা কোশ্চেন। হ্যাঁ, তো এই প্রবলেমটা আমরা খুব দ্রুত করে ফেলি। দেখো আমাদের কি বলছে খ নাম্বারে, যে দেখাও যে তোমার সেক এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ এই সেক এ সমান এটা দেখাইতে হবে। এর জন্য আমাদের তথ্য কি, এই যে উদ্দীপকে দেওয়া ছিল কসেক এ মাইনাস কট এ সমান 1/x, আবার আমরা কতে পাইছিলাম হচ্ছে কসেক এ প্লাস কট এ সমান এক্স, তাই না? তো এটা সমান এক্স পাইছি আর এটা সমান 1/x দেওয়া আছে। তাহলে এই দুইটা তথ্যকে আমরা কাজে লাগাইতে পারবো। এই দুইটাকে কাজে লাগিয়ে আমাদের এটাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখতে পারি যে খ নাম্বার সমাধানটা আমরা লিখতে পারি যে ক হতে পাই, দেখো ক হতে আমরা কি পাইছিলাম, যে ক হতে পাই আমরা হচ্ছে কসেক এ প্লাস কট এ সমান এক্স পাইছিলাম, তাই না?
তোমরা চাইলে এটা ধরেও কাজ করতে পারতা, এটা নিয়েও আমাদের মানে পরবর্তী স্টেপে গেলে ম্যাথ মিলা যাবে, আবার এটা দিয়ে করলেও হবে। তবে এটা দিয়ে করলে আমাদের জন্য বেটার, যেহেতু দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আনতে হবে, আর এটা ধরলে কি হবে আমাদের সরাসরি এক্স দেওয়া ছিল, আর এটা ভাগ আকারে দেওয়া থাকে, ভাগ আকারে দেওয়া থাকলে মানে একটু ঝামেলা, আমরা তো চাই সহজে করতে, তাই না? হ্যাঁ, এই জন্য আমি এটা নিলাম যে কসেক এ প্লাস কট এ সমান এক্স। তো এটা থেকে আমাদের মডিফাই করে এখন এটা বানাইতে হবে। দেখো আমাদের এখানে দুইটা পদ ছিল, একটা হলো কসেকে আর একটা হলো কট। তো আমরা জানি এগুলাকে আমরা পরিবর্তন করার জন্য কি করতে পারি, আমরা এমন কোনো সূত্র জানি কিনা যে সূত্রগুলো অ্যাপ্লাই করলে এই দুইটা সেম হয়ে যায়, এরকম কোনো সূত্র জানি কিনা, ঠিক না? ওরকম যদি জানি তাহলে সেটা অ্যাপ্লাই করবো, তা না হলে আমরা সাইন অথবা কজে কনভার্ট করে ফেলবো। আমরা বিগত ক্লাস যেগুলো করাইছি এক থেকে শুরু করে সমাধানগুলো সবগুলো ক্লাসে কিন্তু আমরা বলছি যে এই ম্যাথগুলোর জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের সাইন কজে কনভার্ট করতে হবে, অথবা এই দুইটাকে আমরা একরকম বানাইতে পারি কিনা সেরকম কোনো সূত্র জানা থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক না? তো তাহলে আমরা এগুলোকে সাইন কজে কনভার্ট করে ফেলি। দেখো যে কসেক এ সমান সমান আমরা জানি 1/sin a, এবং কট এ সমান সমান আমরা জানি হচ্ছে কি কস এ ভাগ হচ্ছে সাইন এ সমান সমান কত এক্স। এখন আমরা কি করতে পারি, দেখো এখানে দুইটা পদ ছিল, ভগ্নাংশ ছিল, এই জন্য আমাদের লসাগু নিতে হবে। এই যে হর থেকে দেখো হরে আমাদের ছিল সাইন এ, তাহলে সাইন এবং সাইনের লসাগু কত হবে, শুধু সাইন এ হবে, তাহলে আমরা এখানে লিখবো সাইন এ। এখন কি করতে হবে, এখন এই ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করতে হবে, যেটা পাবো সেটা দ্বারা আবার লবকে গুণ করতে হবে। সেমভাবে এটার হর দ্বারা এটাকে ভাগ করতে হবে, যেটা পাবো সেটার সাথে এটার লবকে গুণ করতে হবে। তাহলে দেখো সাইন একে যদি সাইন এ দ্বারা ভাগ করো 1 হবে, সেই 1-এর সাথে উপরে 1কে গুণ করলে 1 প্লাস, এই যে মাঝখানে প্লাস হলো প্লাস, এরপর আবার তুমি সাইন এ দ্বারা সাইন একে ভাগ করো, কত 1 হবে, সেই 1-এর সাথে তুমি কস এ গুণ করলে কস এ হবে। ওকে, আর এটা সমান সমান এক্স দেওয়া ছিল আমাদের। ওকে, এরপর দেখো আমাদের কি করতে পারি, এরপর আমাদের দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার আসছে, তাই না, এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা উভয় পাশে যদি এখন আমরা বর্গ করি তাহলে কি এক্স স্কোয়ার আসবে না? হ্যাঁ, আমাদের তো এই টার্গেটে যাইতে হবে, এটা কিন্তু ফিল করতে হবে, তাই না? হ্যাঁ, যেহেতু ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের এক্স ছিল, এটাকে স্কোয়ার মানে স্কোয়ার আনার জন্য বর্গ করতে হবে, আর বর্গ তো শুধু এক পাশে করলে হবে না, ঠিক না, উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি 1 + cos a ভাগ তোমার সাইন এ হোল স্কোয়ার, আর ডান পাশে এক্স স্কোয়ার, তাই না, আমরা উভয় পাশে কী করলাম, বর্গ করলাম। ওকে, তাহলে দেখো এখন আমরা জানি যে কোনো ভগ্নাংশ থাকলে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে তো লব এবং হরের দুইটার উপরেই সেই পাওয়ারটা চলে আসবে, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 + cos a তার উপরে হোল স্কোয়ার, আর নিচে শুধু সাইন ছিল এই জন্য সাইন স্কোয়ার এ সমান সমান এক্স স্কোয়ার। ওকে, হ্যাঁ, তাহলে দেখো আমরা এখন যেটা করতে পারি, আমরা একটু উপরে চলে যাই, তো উপরে আমরা পাবো কি যে এখানে a প্লাস মানে 1 + x হোল স্কোয়ার, তাহলে আমরা এটাকে দুইবার লিখি। আমরা জানি এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, তাই না? তো এখানে আমাদের 1 + cos হোল স্কোয়ার মানে দুইটা এটা আছে, তার মানে স্কোয়ার আছে, এই জন্য আমরা দুইবার লিখবো এটাকে, যে 1 + cos a ইন্টু তোমার হচ্ছে 1 + cos a আমরা লিখতে পারি। আর নিচে যেটা হয়েছে আমাদের দেখো এখানে সাইন স্কোয়ারের, তো সাইন স্কোয়ারের সমান সমান আমরা কি জানি যে তোমার হচ্ছে 1 - cos স্কোয়ারের, তাহলে 1 - cos স্কোয়ার যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো উপরে cos নিচে cos হয়ে গেলো, দুইটা একরকম হয়ে গেল। আর একরকম আমাদের তো এখানে একরকমই বানাইতে হবে, শুধু সেক আনতে হবে, ঠিক না? তাহলে আমরা এই সাইন cos থেকে কনভার্ট করে দেখো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কিন্তু দুইটা কিন্তু cos হয়ে যাবে, তার মানে আমরা প্রমাণের দিকে কিন্তু অনেক গুণ আগে যাব। তাহলে দেখো এখানে আমরা করতে পারি কি 1 - cos স্কোয়ার a সমান সমান আমাদের এক্স ছিল স্কোয়ার ছিল, এটা বসবে। এখন দেখো এখানে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করি, দেখো 1-এর উপর স্কোয়ার করলে তো কোনো সমস্যা নাই, আর এখানে তো কজের উপর স্কোয়ার দেওয়া আছে, তার মানে a + b × a - b করা যাবে, তাহলে কি যে 1 + cos তাহলে একটা কাটা চলে যাবে, ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করি এখানে, যে আমাদের উপরে যা ছিল আমরা সেটাই বসাই এখানে, যে উপরে যা যা ছিল আমরা তাই বসাইলাম, নিচে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে মানে 1-এর উপর স্কোয়ার মাইনাস কজের উপর স্কোয়ার করলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা লিখতে পারবো a + b, b হচ্ছে আমাদের cos a, তাই না, তারপর হচ্ছে a - b। তাহলে দেখো এটা করলে সুবিধা হইলো কি যে এটার সাথে এটা আমরা কাটা দিয়ে ফেললাম, তাহলে ডান পাশে আমাদের কী ছিল, এক্স স্কোয়ার ছিল। এখন দেখো ফাইনালি আমাদের কি আছে বাম পাশে 1 + cos a, আর নিচে হচ্ছে 1 - cos a সমান সমান এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের মোটামুটি আমরা প্রমাণের একদম ধার প্রান্তে চলে আসছি। এখন আমাদের দেখতে পাচ্ছি x² + 1 / x² - 1 এটা আমাদের আনতে হবে, তাই না? আমাদের ডান পাশে কি আছে, x²। এখন দেখো আমরা কিন্তু জানি যে তোমার হচ্ছে এই যে প্রত্যেকটা সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটা 1 থাকে, তাই না? তো আমরা যোজন বিয়োজন যে নামটা শুনছি না সবাই, সবাই তো আমরা যোজন বিয়োজনের সাথে পরিচিত, ঠিক না?
তো আমাদের দেখো এখানে আছে এক্স স্কোয়ার, তার নিচে আছে 1। আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি, দেখো যোজন হলে আমরা জানি উপরে যেটা থাকে সেটার সাথে নিচেরটা যা যোগ হয়, আর বিয়োজনের বেলায় হচ্ছে উপরে যেটা থাকে সেটাকে লিখবো, ওই নিচেরটা মাইনাস হয়ে যায়, তাই না? তাহলে এই জিনিসটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে দেখো আমাদের প্রমাণে যা আছে ডান পাশে সেটা কিন্তু হয়ে যাবে। আর যোজন বিয়োজন করলে তোমরা জানো শুধু হলে এক পাশে তো করলে হবে না, দুই পাশেই করতে হবে, তাই না? তো আমরা ডান পাশে আগে প্রমাণ করলে দেখবো বাম পাশে কি হয়, পরে সেটাকে ব্যালেন্স করে আমরা এটাকে বানাইতে পারি কিনা, ঠিক না? তাহলে যোজন বিয়োজনটা আমরা করে ফেলি। দেখো তাহলে যোজন বিয়োজন করলে তাহলে উপরে ছিল আমাদের 1 প্লাস কস এ, তাহলে উপরে যেহেতু যোজন করতেছি নিচেটা যায় উপরে সরাসরি বসে যাবে, যা ছিল তাই, প্লাসের 1 ছিল প্লাসের 1, মাইনাসের কজ এ ছিল মাইনাসের কজ এ, আর নিচে আমরা বিয়োজন করবো, এই জন্য উপরে যা ছিল আগে তাই লিখবো, আর বিয়োজনের বেলায় নিচেরটার শুধু খালি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাস 1 ছিল আমাদের এখানে মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস কজ এ ছিল প্লাস কজ এ হয়ে যাবে। ঠিক ডান পাশেও সেমভাবে আমরা যোজন বিয়োজন করে ফেলবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখো আমরা একটু কাটাকাটি করতে পারি কিনা। দেখো এখানে কস এ একটা প্লাসের একটা মাইনাসের ছিল, কাটা চলে গেল, এখানে মাইনাসের 1 প্লাসের 1 কাটা চলে গেল। তাহলে দেখো উপরে কি থাকে আমাদের, উপরে থাকে 1 আর 1, শুধু 1 1 যোগ করলে আমরা জানি 2 হয়, আর নিচে আমরা দেখতে পাচ্ছি কস এ আর একটা কস এ, অর্থাৎ দুইটা কস এ পাচ্ছি আমরা। তাহলে লিখতে পারবো 2 cos a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো আমরা এখন যদি এই 2 আর 2 কাটা দেই তাহলে ফাইনালি আমাদের দেখো কি থাকে এখানে, যে উপরে তাহলে থাকে 1 আর নিচে থাকে আমাদের cos a, আর ডান পাশে দেখো আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়েই গেছে, এখন শুধু সেক আসলেই হয়ে যায়। এবং আমাদের দেখো এখানে 1/cos a আছে, তো আমরা জানি 1/cos a সমান সমান sec a। তাহলে দেখো আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা শেষ। তাহলে sec a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আমাদের দেখাইতে বসে, তাহলে আমরা লিখতে পারবো এখানে শুড। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কিন্তু খ নম্বর কোশ্চেনটাও কিন্তু এইভাবে সহজ ওয়েতে একদম সমাধান করে ফেলতে পারি। তাহলে এবার দেখো আমরা গ নম্বর কোশ্চেনটাও খুব সহজে সমাধান করে ফেলি। দেখো গ নম্বর আমাদের বলছি কি, প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cos a, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? দেখো এটা প্রমাণ করতে গেলে আমাদের কি লাগবে, tan এর মান লাগবে, cot এর মান লাগবে, sec এর মান লাগবে, আর cos a এর মান লাগবে, ঠিক না? দেখো অলরেডি কিন্তু আমরা খতে কিন্তু প্রমাণ করে ফেলছি যে sec a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা জানি যে আমাদের যদি একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারি, ঠিক না? যদিও এখানে এক্স স্কোয়ার প্লাস 1 একটু অন্যভাবে দেওয়া আছে, আমাদের প্লাস 1 2 3 4 এগুলো দেওয়া থাকলে আমাদের জন্য সুবিধা হতো, কিন্তু এটা করলেও আমাদের কোনো সমস্যা নাই। অর্থাৎ আমরা যেভাবে শিখে আসছি মানে বিগত ক্লাসগুলোতে, আমাদের যদি একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে সেটাতে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলবো, তারপরে সেখান থেকে আমরা বাকি মানগুলো বের করে দেখবো যে কোনটা কি হয়, ঠিক না? তাহলে আমরা গ নম্বরটা সমাধানটা খুব দ্রুতই করে ফেলি। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি। দেখো এটার এলো সূক্ষ্মকোণ হচ্ছে কি আমাদের এ হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে আমরা এটাকে এ ধরবো আর এটাকে আমরা থিটা ধরবো, তাহলে এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। তাহলে দেখো আমরা আগে সর্বপ্রথম লিখি দেওয়া মানে খ হতে পাই, যে খ হতে আমরা যেটা পাইছি সেটা আগে লিখে ফেলি। খ হতে পাই আমাদের কি, sec a সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটা পাইছি, তাই না? তো এখন এই মান থেকে আমরা এটার মধ্যে যা বসাই দেবো, তাই না? তো sec সমান সমান আমরা কি জানি, কজের বিপরীত, যে কজটা ছিল আমাদেরকে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ উপরে যেটা ছিল সেটা হলো অতিভুজ এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমিটা হচ্ছে আমাদের তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা দেখো অতিভুজ এবং ভূমিটা পেয়ে গেলাম, এখন আমাদের বাকি রইল কি, লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের লম্বটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা লিখব যে এ বি সি সমকোণী ত্রিভুজে কি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পাই, দেখো আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে শুধু লম্বটা, ঠিক না? আমরা যদি এই শর্ট ফর্মুলাটা একটু তোমাদের এখানে দেখাই আমি, যে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? এই জিনিসটা আমরা মানে জানি। এখন আমাদের লাগবে কি, লম্ব, অর্থাৎ এই লম্বর মানটা লাগবে, অর্থাৎ এই ভূমিটা তাহলে কি হবে, বাম পাশে বিয়োগ হয়ে যাবে না? অর্থাৎ বাম পাশে আমাদের অতিভুজটা আগের দিকেই ছিল, আমাদের বাম পাশে
ওই ভূমিটা চলে আসবে, ঠিক কি না? হ্যাঁ, আর আমরা জানি যে এই স্কোয়ারকে সরিয়ে দিলে, অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেকটা স্কোয়ার ছিল, তাই না? এই স্কোয়ারকে যদি আমরা সরিয়ে দেই তাহলে কি দিতে হয়? একটা রুট ওভার দিতে হয়, ঠিক কি না? অর্থাৎ আমরা লিখতে পারবো লম্ব সমান সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক কি না? ওকে, তাহলে দেখো আমরা একটু শর্টকাটে লিখে ফেলি যে লম্ব মানে আমাদের বিসি, তো বিসি সমান সমান আমরা লিখতে পারবো রুট ওভার অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে আমাদের কি? এসি স্কোয়ার মাইনাস আমাদের হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে আমাদের এবি, তাহলে এ বি স্কোয়ার। তাহলে দেখো এখন আমরা মানগুলো বসে ফেলি যে আমাদের এসির মান কত ছিল বলো দেখি, যে এসির মান ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 1, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার ছিল, এই জন্য হোল স্কোয়ার দিতে হবে। আবার আমাদের মাঝখানে মাইনাস ছিল এবির মান দেখো হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা এখানে বসাইতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 তারপরে হোল স্কোয়ার, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা এখন কি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখো আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 হবে, তাই না? এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে স্কোয়ার প্লাস 2ab, দেখো 2a হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তাহলে আমাদের 2x স্কোয়ার, বি হচ্ছে আমাদের 1, তাহলে দেখো এটা গুণ করলে কি হবে? 2x স্কোয়ার হয়, 1 গুণ করলে তো সেটা চলে যায়, তাই না? তাহলে 2x স্কোয়ার হয়, তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 1, তো 1-এর উপর স্কোয়ার করলে 1 হবে। ওকে, এরপর আমাদের দেখো এটা একটু ব্র্যাকেটে রেখে দিই, তারপরে এখানে আমাদের মাইনাস ছিল মাইনাস, এখন আমরা এই ভিতরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি, তাই না? তাহলে যেখানে আমরা কি পাবো? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1, তাই না? হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমরা পাবো। এখন এখানে এই বিয়োগটা তাহলে এখন ভিতরে আমাদের গুণ করে দিতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, যে এখানে রুট ওভার তোমার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, এখন এই মাইনাসটাই ভিতরে গুণ করে দিব, তাহলে আমরা পাবো এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস তোমার 2x স্কোয়ার মাইনাস 1। আমরা যখন মাইনাস দ্বারা গুণ করব তাদের খালি ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে প্লাসের এক্স টু দি পাওয়ার 4 ছিল, মাইনাসের এক্স টু দি পাওয়ার 4 হয়েছে, এখানে মাইনাসের 2x স্কোয়ার ছিল, প্লাসের 2x স্কোয়ার হয়ে গেছে, এখানে প্লাসের 1 ছিল, এখানে মাইনাসের 1 হয়ে গেছে। এখন দেখো ভিতরে আমরা কোনো কিছু কাটাকাটি করতে পারি কিনা, তো ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে এটার সাথে এটা চলে যায়, কাটা চলে যায়, তাই না? তারপরে এই যে -1-এর সাথে প্লাসের 1টা চলে যায়, তাহলে ভিতরে কি থাকে? 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, অর্থাৎ আমাদের ভিতরে তোমার হচ্ছে বিসি সমান সমান থাকে যে রুট ওভার তোমার 4x স্কোয়ার, তাই না? এই জিনিসটা থাকে। এখন আমরা জানি যে এই স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ারের যে স্কোয়ার ছিল সেটা দ্বারা তোমার রুট ওভার এটা চলে যাবে, আর 4-এর উপর রুট ওভার করলে আসবে 2, অর্থাৎ এটা করলে আসবে 2x, অর্থাৎ আমরা হচ্ছে বিসি সমান সমান 2x পাইলাম, অর্থাৎ আমাদের যে লম্বটা ছিল সেটা হচ্ছে 2x। তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ সব কিছু পেয়ে গেলাম। এখন আমাদের যে মানগুলো লাগবে, যে এগুলা মান লাগবে, সেই মানগুলো আমরা এখন কি করব? বের করব। যেহেতু আমি সেকেন্ডটা জানি, তাহলে সেকেন্ডটা আর লাগবে না, বাকি 3টা লাগবে, ট্যান, কট এবং কসেক লাগবে। তো ট্যানেরটা আমরা আগে বের করি। দেখো যে ট্যান এ সমান সমান, আমরা জানি ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে আমাদের হচ্ছে 2x, তাহলে 2x বসবে, আর ভূমি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে ট্যান বের হয়ে গেল। কট আমরা জানি ট্যানের বিপরীত, তাহলে কট এ সমান সমান হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ হচ্ছে 2x। এরপর আমাদের কি লাগবে? কসেক। তো কসেক সমান সমান হচ্ছে, আমরা জানি কসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইন সমান সমান ছিল লম্ব বাই অতিভুজ, তার মানে এটা অতিভুজ বাই লম্ব হবে, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 আর লম্ব হচ্ছে আমাদের 2x। তাহলে দেখো আমাদের যে যে মান লাগবে সেই মানগুলো আমরা বের করে ফেললাম। এখন আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি, তাহলে কি লিখতে হবে? বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের যেটা ছিল যে ট্যান এ তোমার প্লাস কট এ, তাহলে আমরা এই মানগুলো বসাই। দেখো ট্যান এর মান আমরা পাইলাম কোনটা? যে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের মান আমরা পাইছি কি? যে এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ 2x। দেখো আমরা এখান থেকে কিন্তু দেখে দেখে বসাইতেছি, তাহলে এটা আমাদের বাম পক্ষ ছিল। তাহলে বাম পক্ষে এখন আমরা কি করতে পারি? এই দুইটা আমাদের ভগ্নাংশ, ভগ্নাংশের হর হচ্ছে আমাদের এটা এবং এটা, দুইটাই ভিন্ন, তার মানে কোনো কিছু কমন নাই, তার মানে দুইটাই লসাগু হবে। তাহলে দুইটা গুণ আকারে আমরা লিখে ফেলবো। এরপর দেখো যে এটা দ্বারা যখন এটাকে ভাগ করবা তো এক্স স্কোয়ার মাইনাস 1 কাটা চলে যাবে, থাকবে কি 2x, সেই 2x এর সাথে উপরে 2x গুণ করলে 4x স্কোয়ার হবে, তাহলে এখানে হবে 4x স্কোয়ার প্লাস
আবার যখন তুমি এই 2x দ্বারা এটাকে ভাগ করবা 2x কাটা চলে যাবে, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে উপরের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করি, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ আপাতত এইভাবে রেখে দিই। তারপর আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি কি আসে। ওকে, তাহলে দেখো আমরা রাইট হ্যান্ড সাইডে যাই, যে রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে কি যে সেক এ ইন্টু তোমার কসেক এ। তাহলে দেখো সেক এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, আমরা সেক এর সমান সমান আমাদের দেওয়া হয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কসেক এ। তো কসেক এর সমান সমান আমরা বের করলাম যেটা, যে তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে 2x। ওকে, এই জিনিসটাই তো আমরা পাইছিলাম। এখন আমরা যদি এটাকে তোমার হচ্ছে গুণ করি, দেখা যাবে যে নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, অর্থাৎ এটার বাম পক্ষের এটার সাথে মিলছে। এখন ডান পাশে আমাদের এটা কি হয় সেটা একটু দেখতে হবে। তাহলে দেখো এটার সাথে এটা গুণ আকার আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারবো যে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়ান তার উপরে হোল স্কোয়ার, তাই না, যেহেতু এই দুইটা গুণ আকারে আছে। ওকে, তো এখন এটাকে যদি আমরা উপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করি, তাহলে দেখো তো কী পাওয়া যায় ফাইনালি, যে তোমার হচ্ছে 2x, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো এখানে যেটা পাওয়া যাবে এক্স টু দি পাওয়ার 4 তোমার হচ্ছে প্লাস তোমার হচ্ছে মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতেছি আমরা। তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল, তার উপরে হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, স্কোয়ার প্লাস 2ab, তাহলে যে 2a হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1, গুণ করলে সেটা চলে যাবে 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 1 উপর স্কোয়ার থাকে। অর্থাৎ এখানে আমরা পাইলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এই পাশটা আমাদের একটু এটার সাথে এটা মিলে নাই, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা আরেকটু ছোটো করি, যেহেতু এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করা যায়, সেটা একটু অ্যাপ্লাই করে তারপরে দেখি এটার সাথে মিলে কিনা। তাহলে দেখো এটাকে আমরা আরেকটু বড় করি, আমাদের নিচে যেটা ছিল সেটা থাকুক, আমরা উপরে আমাদের 4x স্কোয়ার ছিল এখানে বসবে, এরপর এখানে আমরা বুঝতে পারতেছি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, তাই না? অর্থাৎ আমরা এখানে করতে পারি কি, যে প্লাস তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মানে স্কোয়ার, মানে আমাদের এই যে এক্স স্কোয়ারের উপরে যদি স্কোয়ার করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়, তাহলে স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2a, এ হচ্ছে এক্স স্কোয়ার, আর 1 গুণ করলে তো 2x স্কোয়ার হবে, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, এই 1-এর উপরে স্কোয়ার, ঠিক না? 1-এর উপরে স্কোয়ার করলে তো 1-ই হবে। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে কি পাই, যে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে প্লাসের 4x স্কোয়ার, আর এখানে আমাদের মাইনাসের 2x স্কোয়ার, তো বিয়োগ করলে আমাদের কি হবে, প্লাসের 2x স্কোয়ার হবে না? হ্যাঁ, তাহলে দেখো উপরে আমাদের প্লাসের 2x স্কোয়ার থাকতেছে, আর আমাদের কি থাকতেছে এখানে একটা এক্স টু দি পাওয়ার 4 থাকে আর একটা প্লাসের 1 থাকে, ঠিক কি না? হ্যাঁ, আর নিচে দেখো আমাদের 2x আর এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, দেখো এখন কিন্তু আমাদের ডান পক্ষ বাম পক্ষ সেম হয়ে গেছে। দেখো আমাদের বাম পক্ষে কি আছে, যে 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2x এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক সেমভাবে এখানেও আছে, তাই শুধু খালি এই পদটা এখানে দ্বিতীয়তে লেখা আছে, এটা প্রথমে লেখা আছে, ঠিক না? এটা তো আমরা জানি যে প্লাস মাইনাস থাকলে আগে পিছিয়ে রাখলে কোনো সমস্যা নেই, ঠিক না? বা আমরা এটাকে আরেক লাইন পারিয়া তোমার ওটার মতো করে দিতে পারি, যে ওখানে এক্স টু দি পাওয়ার 4 ছিল আগে, সেটা লিখলাম প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে আমাদের 2x এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ কিন্তু মিলে গেল। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড তোমার হচ্ছে প্রুভড, যেহেতু প্রমাণ করতে বলছে এটা প্রুভড। তাহলে এই ছিল আমাদের তোমার হচ্ছে 25 নম্বরের কোশ্চেনের ক খ গ। তো আশা করি খুব সহজেই কোশ্চেনটা বুঝতে পারছো। তো আমাদের ভিডিওগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।